আমি একটু গাজীপুরের পরিবেশটা সুন্দর করতে চাই। আমি নিজে কখনো বিদেশি কাপড় আমি পরি না। আমি সবসময় আমার দেশের শাড়ি পরি। আমার গাজীপুরের তাঁতি ভাইদের নিয়ে কাজ করব। তাদের রং, তাদের সুতা। গাজীপুর আমার খুব প্রিয় একটা জায়গা। কোনো না কোনো সময় পাপ মোচনের পরে আমরা বেহেশতে যাব ইনশাআল্লাহ। নমিনেশনের পরে জয়ী হতে আমার অনেক বেশি খাটনি করতে হবে না। আমি আমার জীবনের বাকি অংশ 100% আমি জনগণের জন্য আমি সময় দিব এবং কাজীপুর যে মানে এখন একটা এমন একটা অবস্থা হয়ে গেছে যে মারামারি, কাটাকাটি, ঝগড়াঝগড়ি, গুতাগুতি এগুলো ছাড়া আর কিছু না। আমি একটু গাজীপুরের পরিবেশটা সুন্দর করতে চাই। সেখানে কোনো বিভেদ থাকবে না। সেখানে দল মত নির্বিশেষে ধর্ম এইরকম কোনো কিছু আলাদা কোনো কিছু থাকবে না। এবং আমি বিশ্বাস করি গাজীপুরেও অনেক শিল্পী আছে, অনেক যুব সম্প্রদায় আছে যারা কবিতা লিখতে পারে, যারা গান গাইতে পারে। তাদেরকে নিয়ে কাজ করার ইচ্ছা আছে। আমি উম এবং এই যে রাজনীতিতে যে অনেক চাঁদাবাজি, এই টাইপের অত্যাচারে গাজীপুরের মানুষ অতিষ্ঠ। সেগুলো নিয়ে আমি কাজ করব এবং আমাদের তাঁতি ভাইরা সেখানে কাজ করে, তাঁতি সম্প্রদায়। তাদের সেই তাঁতের যে কাপড়, সেই কাপড় নিয়ে আমি নিজে কখনো বিদেশি কাপড় আমি পরি না। আমি সবসময় আমার দেশের শাড়ি পরি। সবসময় আমার দেশের কাপড় পরি। আমার আলমারিতে তন্ন, তন্ন করে ম্যাগনিফাইং গ্লাস দিয়েও একটা ইন্ডিয়ান অথবা একটা পাকিস্তানি শাড়ি খুঁজে পাওয়া যাবে না। আমি ইচ্ছা করি এটা আমার সারা দেশের শাড়ি কালেক্ট করে পরি। এখন আমি আমার কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। আমার গাজীপুরের তাঁতি ভাইদের নিয়ে কাজ করব, তাদের রং, তাদের সুতা সবকিছু নিয়ে কাজ করব এবং মাদকের যে আগ্রাসন সেটা সেটা নির্মূল কতটুকু করা সম্ভব সেটা নিয়ে আমি কাজ করব। আমার ওখানকার যারা পরিচ্ছন্নতা কর্মী আছেন তারা কিভাবে বসবাস করছেন সেই দিকেও আমি দৃষ্টি দিব। সোজা কথা, গাজীপুর আমার আমার দাদার জন্মস্থান, আমার বাবার জন্মস্থান, আমার নানা নানির জন্মস্থান। তাদের কবর আছে সেখানে। আমার একজন মামা থাকেন, আমার চাচা মানে বাবার চাচাতো ভাইয়েরা থাকেন এবং গাজীপুর আমার খুব প্রিয় একটা জায়গা। আমার আমার মেজ বোন রত্নাপা উনি বলেন যে, যেহেতু আমরা মুসলিম, কোনো না কোনো সময় পাপ মোচনের পরে আমরা বেহেশতে যাব ইনশাআল্লাহ। তখন সবার আগে আল্লাহ যখন বলবেন, "তুমি কি চাও?" তখন আমার বোন বলবেন যে, "আমার মাইজবাড়ি গ্রামটা চাই।" গ্রামটা নদীতে ভেঙে গেছে। ওই জায়গা থেকে আরো বেশি মানে মনের আগ্রহ। কারণ একটা আস্ত একটা ইউনিয়ন নদীতে ভেঙে গেছে। আমি ইচ্ছা হলেও সেখানে যেতে পারব না। আমার দাদার কবর সহ ভেঙে গেছে। তো ওই দুঃখ থেকেই আমার মানে আরো বেশি আগ্রহ আমার গাজীপুরে যাওয়ার জন্য। মনোনয়ন এর আগে আমাকে দল কোন রকম কাজকর্ম করা ছাড়া, কোন রকম আম আত্মত্যাগ করা ছাড়াই আমাকে নমিনেশন দিয়েছিলেন। আমি তাদের সম্মান রাখতে বদ্ধপরিকর। দল যদি আমাকে নমিনেশন দেয় ইনশাআল্লাহ, তো আমি মনে করি যে আমার জয়ী হতে মানে নমিনেশনের পরে জয়ী হতে আমার অনেক বেশি খাটনি করতে হবে না। আমার মানুষের চোখে আমি এত ভালোবাসা দেখেছি, আমি তাদের উপর আগেই কৃতজ্ঞ।